একটা দেশে অভ্যুত্থান হলে, রক্তক্ষয়ী সংঘাতের পর সরকার পতন হলে দেশটা স্থিতিশীল হতে সময় লাগে। সরকারের কাছে তো আর এমন কোনো সুইচ থাকে না যে সুইচে টিপ দিলে মুহূর্তের মধ্যে সবকিছু স্বাভাবিক হয়ে যাবে। কিন্তু সরকারের দায়িত্ব হচ্ছে পরিস্থিতি যেন আরও অবনতি না ঘটে সেদিকে খেয়াল রাখা এবং যত দ্রুত সম্ভব আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ জোর দেয়া। অথচ ইউনূস সরকার কি করেছে? পরিকল্পনা করে জনগণের প্রত্যাশার গায়ে আগুন ধরিয়ে দিয়েছে, অস্বীকার করেছে নিজেদের প্রতিশ্রুতিও। ক্ষমতায় থাকার জন্য সঠিক কাজটি না করে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস বেছে নেন মব সন্ত্রাস। দেশের সব নৈরাজ্য সৃষ্টিকারীদের ঐক্যবদ্ধ করে তিনি তাদের নেতা হলেন, পোষক হলেন এবং তাদের সর্বোচ্চ ব্যবহার করলেন। বিচার বিভাগ নিয়ন্ত্রণ করা দরকার, মব লেলিয়ে দাও। রাষ্ট্রপতিকে চুপ করানো দরকার, মব পাঠিয়ে দাও। মিডিয়া নিয়ন্ত্রণ করা দরকার, মব দিয়ে দখল করে নাও। বুদ্ধিজীবীদের মুখে লাগাম পরানো দরকার, মবের ভয় দেখাও। এমনকি সেনাবাহিনীর আনুগত্য পেতেও এই মবকেই ব্যবহার করেছেন প্রফেসর ইউনূস। একেবারে হঠাৎ করেই দেশ থেকে ভক্তি, শ্রদ্ধা, সম্মান, বিনয় সব উধাও হয়ে গেল। গুরুজন বা বয়োজ্যেষ্ঠদের সঙ্গে শুরু হলো নজিরবিহীন বেয়াদবি। তাদের গায়ে হাত তোলা, মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা পরানো, যাকে তাকে ধরে পিটিয়ে রক্তাক্ত করা, পুড়িয়ে হত্যা করা সহ হেন কোনো অপরাধ নেই যা গত 1.5 বছরে মব সন্ত্রাসীরা করেনি। প্রকাশ্যে নারীদের গায়ে হাত তোলা, অনলাইনে অফলাইনে কুৎসিত ইঙ্গিতপূর্ণ নিপীড়ন, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের নাম ধরে গালাগালি করা, সবকিছুই যেন হঠাৎ করে একটা স্বাভাবিক ব্যাপার হয়ে উঠল। আর এই মব সন্ত্রাসীরা সবাই কিন্তু তরুণ ও উঠতি যুবক, অর্থাৎ একটি দেশের তরুণ সমাজকে ঢালাওভাবে বিপথে ঠেলে দেওয়ার মতন জাতি বিধ্বংসী কাজ কিন্তু ডক্টর ইউনূস করেছেন এবং এই কাজ করে তিনি গর্বিত। কতটা গর্বিত? যতটা গর্বিত হলে এই মবকেই নিজের নিয়োগকর্তা বলে পরিচয় করিয়ে দেয়া যায়, ঠিক ততটা। অথচ তিনি নাকি স্বপ্নের ফেরিওয়ালা। পৃথিবীর আনাচে কানাচে, অলিতে গলিতে স্বপ্ন ফেরি করে বেড়ান তিনি। তরুণদের উদ্দীপ্ত করতে, স্বপ্ন দেখাতে তার নাকি কোনো বিকল্প নেই।